লূত আলাইহিস সালাম তাদেরকে আশ্রয় দিলেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব ওয়া জাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়ামালুনাস সাইয়্যাত। লূত আলাইহিস সালামের কওম তারা জানতো না এই সংবাদ। লূত আলাইহিস সালাম তাদেরকে ঘরে আশ্রয় দিলেন, কিন্তু লূত আলাইহিস সালামের স্ত্রী নবীর পত্নী হয়েও ঈমান আনার সৌভাগ্য হয় নাই। লূত আলাইহিস সালামের সাথে খেয়ানত করেছিল। এই যে গত 2-3 দিন আগে মহাখালীতে কয়েকশো মহিলার জন্য একটা লেকচার ছিল আমার, সেইখানে এই প্রসঙ্গ আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার সকল মুমিন নারীদের জন্য অনুকরণীয় হলো 2 জন নারী। একজন হইলেন ফেরাউনের স্ত্রী, আরেকজন হলেন মারিয়াম আলাইহিস সালাম। আর যত নষ্টা ভ্রষ্টা কাফের বেঈমান আছে তাদের জন্য উদাহরণ সিম্বল হলো 2 জন নবীর স্ত্রী। একজন হইলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী। সূরা তাহরিমের মধ্যে 28 পারার 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা। এই 2টা মহিলা আমার 2 জন নেককার বান্দা, 2 জন নবীর অধীনে ছিল, নবীর স্ত্রী ছিল। ফাখানাতাহুমা, তারা তাদের সাথে খেয়ানত করেছে। তাফসিরে ইবনে কাসিরে পড়লাম, তাফসিরে কুরতুবিতে পড়লাম। গত শনিবারের ঘটনা, সমস্ত মুফাসসিরিনে কেরাম তুলে ধরেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কেরাম এসেছেন তারা যেরকম নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ ছিল না, এমনি ভাবে সকল নবীদের সকল স্ত্রী, লূত আলাইহিস সালামের এই কাফের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের কাফের স্ত্রী সহ সমস্ত স্ত্রীরা তারা নিষ্পাপ ছিল। একদিক থেকে তারা তো নবী না, নবীরা নিষ্পাপ, কিন্তু তারা এই দিক থেকে নিষ্পাপ ছিল, তাদের কারো চরিত্রের মধ্যে যৎসামান্য কলঙ্ক ছিল না। লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র ভালো ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র ভালো ছিল। খেয়ানত করেছে শুধুমাত্র ঈমানের ক্ষেত্রে, খেয়ানত করেছে শুধুমাত্র আমানতদারিতার ক্ষেত্রে। লূত আলাইহিস সালাম খবর বাইরে জানাইতে নিষেধ করলেন। তিনি এই খবর বাইরে বলে দিতেন যে আমাদের বাড়িতে যে মেহমান আসছে এই কথা তোমাদেরকে বলা নিষেধ। তারা আরেকজনকে বলে দিত, এইভাবে মানুষ জেনে ফেলতো। অথবা ঘরের ভিতরে খুব জোরে জোরে এরকম আওয়াজ করতেন, আওয়াজ করলেই আশেপাশের লোকজন বুঝতো ঘরে কি আসছে, মেহমান আসছে। লূত আলাইহিস সালামের কওম হুমরি খেয়ে পড়ল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। লূত আলাইহিস সালাম তাদেরকে বারণ করার চেষ্টা করলেন, বললেন, লা তুখজুনি ফি দাইফি, আমার মেহমানের ক্ষেত্রে আমাকে লাঞ্ছিত করো না, আমার মেহমান আমি আশ্রয় দিয়েছি। তোমাদের মধ্যে বুঝবান একজন মানুষও নাই। আমার যদি শক্তি থাকতো, পুরা জাতি তোমরা একদিকে আমি একদিকে, আমি তোমাদেরকে কি করতে পারি? হ্যাঁ, তোমাদের যে যৌন কামনা বাসনা চরিতার্থ করার জন্য আমি নবী হিসাবে বলছি, এই এলাকার সব নারীরা আমার মেয়ে, যেহেতু আমি নবী, তোমাদেরকে বিবাহ দেই, বিবাহ করো, উল্টাপাল্টা এগুলি করো না। সমকামিতা, এই মানে নিকৃষ্ট কাজ, এই কাজে তোমরা লিপ্ত হইও না। তারা বলল, তোমাকে আগে নিষেধ করেছি মেহমান আশ্রয় দিতে, হয়তো ঘর থেকে বের করে দাও, আর নাইলে তোমার ঘর ভাঙবো, তোমার উপর আক্রমণ করবো, এদেরকে আমরা বের করে নেব। লূত আলাইহিস সালাম খুবই বিচলিত হইলেন, এমন টেনশনে পড়লেন, হায় আল্লাহ, এখন কি করি? এই 3 মেহমান, এদেরকে তো বাঁচানো দরকার। লূত আলাইহিস সালাম যখন খুব বিচলিত হয়ে গেলেন, তিনি বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ
ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিক লা ইয়াসিলু ইলাইকা ফাআসরি বিআহলিকা বিকত'ইম মিনাল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক। এইবার ওই তিন লোক লূত আলাইহিস সালামকে যখন দেখলেন খুব বিচলিত হয়ে পড়ছে, এদেরকে নিয়ে টেনশনে পড়ছে। তখন বলে, লূত তুমি আমাদেরকে নিয়ে বিচলিত হইছো, আমাদেরকে নিয়ে টেনশন করছো? কোনো টেনশন করো না, আমরা মানুষ না। আমরা কি না? ইন্না রুসুলু রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে আমরা দূত হিসাবে এসেছি। লা ইয়াসিলু ইলাইকা, তোমার জাতির কোন লোক তোমার ঘরের ভিতরে তো দূরের কথা, তোমার ঘরের ধারে কাছেও আসতে পারবে না, ধারে কাছেও আসতে পারবে না। এক লোক একটু বেড়া দিয়া চুকি দেওয়ার চেষ্টা করছে, ফেরেশতা একজন দেখাই দিল যে দেখাও, এই দেখো আমরা কিরকম পারি। অনেক দূর থেকে ঠাস করে এরকম খোঁচা মেরে ওর চোখ গালায় দিছে, একজনের চোখ গালায় দিছে। এরপরে এবার ফেরেশতারা বলল ফাআসরি বিআহলিকা, তারা আসছে বিকেল বেলায়। লূত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেছে দুপুরে, তিনি মেহমানদারি পেশ করছেন, সেখান থেকে হাইটে হাইটে আসছে, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এইবার ওই ফেরেশতারা বলছে, ও লূত আপনি আপনার মেয়েদেরকে নিয়ে, ইমানদার যারা আছে তাদেরকে নিয়ে খুব দ্রুত রাতের আধারে এই এলাকা ছেড়ে আপনি চলে যান, ঢাকায় আর থাইকেন না, ময়মনসিংহের দিকে রওনা দেন। আল্লাহ পাঠিয়েছেন এই এলাকাবাসী সবাইকে তছনছ করে দেওয়ার জন্য, সমস্ত একটা মানুষও বাঁচবে না, সবাইকে আমরা মেরে ফেলবো, এই এলাকাটাকে একবারে জের জবর করে ফেলবো। তাদের এই আক্রমণ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে, ফাইনাল অপারেশন হবে আগামীকাল সকালে। ফাইনাল অপারেশন ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, সকাল বেলায় তাদের ফাইনাল অপারেশন। আলাইসা সুবহু বিকারিব, সকাল কি খুব বেশি দূরে নাকি? বলেছে না, দূরে না। লূত আলাইহিস সালাম এবার রওনা দিলেন আর বললেন, পিছনে যত আওয়াজ শুনবা, গজবের আওয়াজ, পিছনের দিকে তাকাইতে চেষ্টা করবা না, আল্লাহর কাছে আশ্রয় চাইতে চাইতে যত দ্রুত পারো সামনের দিকে আগানোর চেষ্টা করবা। আল্লাহর বিধান হলো যদি গজব চলে আসে, যারা ভালো মানুষ আছে তারাও কিন্তু রেহাই পায় না, তারাও রেহাই পায় না, সবার উপরে গজব আসবে। আল্লাহ না করুন ধরুন যদি বাংলাদেশের উপরে গজব আসে কিছু খারাপ মানুষের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ইমাম, বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, সহিহ আকীদার ধারক বাহক, বড় বড় শায়েখ যারা আছে তাদেরকেও রক্ষা করবেন না। আযাব গজব চলে আসলে কিন্তু সবাই ঢালাও ভাবে ধ্বংস হবে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই আযাব গজবকে তোমরা ভয় করো যেটা শুধুমাত্র জালেমদের উপরে আসবে না, যখন আসবে যেমনি ভাবে জালেমদের উপরে আসবে তেমনি ভাবে আলেমদের উপরেও আসবে, আলেমদের উপরেও আসবে। এটাই হলো আল্লাহর বিধান। আযাব গজব যদি আসে তাহলে সেইখানে জালেমরে যেমন ধরবে, আলেমরেও ধরবে। লূত আলাইহিস সালাম বললেন, মেয়েরা তাড়াতাড়ি আগাও, ওই যে দেখো পিছনে গজবের আওয়াজ শুরু হয়ে গেছে, ধ্রিম ধ্রিম করে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হচ্ছে, অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। তিন ফেরেশতা সেইখানে অবস্থান করছেন, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় পাথরের বৃষ্টি দিচ্ছেন, এক বাড়িতে ফেলছেন, হাজার হাজার মানুষ এলাকার শেষ, আবার আরেকটা ফেলছেন, পিছনে তাকানো যাবে না, নিষেধ। লূত আলাইহিস সালামের স্ত্রী মনে করলো যে একটু দেখি না কি হবে, তাকাইলে কি হয়, একটু ইমান নাই, কি নাই, ইমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী এরকম করে তাকাইলো, একবার তাকাইছে, কিছুই হয় নাই, আবার কতটুকুন গেছে, আবার যখন আওয়াজ হয়েছে তাকায় নাই, আবার কতটুকুন গেছে, আবার যখন আওয়াজ হয়েছে আরেকবার একটু দেখি, কিছু হয় নাই। এইভাবে যখন তৃতীয়বার পিছনের দিকে তাকিয়েছে, পাহাড়ের কিনার দিয়ে তারা যাচ্ছিলেন, আল্লাহ আকাশ থেকে পাথর ফেললেন না, এই পাহাড়টাকে অর্ডার দিলেন, ও পাহাড়
একটা বড় পাথর এই মহিলাটার মাথা এবং গালের মধ্যে নিক্ষেপ করো। বিশাল বড় একটা পাথর এসে লূত আলাইহিস সালামের স্ত্রীটাকে ওইখানেই দপাস করে শেষ করে দিলেন। আর লূত আলাইহিস সালাম এবং তার মেয়েরা খুব দ্রুত সামনে এগিয়ে গেলেন, যা হওয়ার হয়েছে। এবং এখন অবস্থা হলো, চাচা আপনা যান বাসা।